আলহামদুলিল্লাহ, এবারের রমজানের প্রথম ইফতার আমার আম্মুর সাথে। আজকে দুপুরবেলা আমার ভাইয়া আর আম্মু এসেছিল আমাদের কিছু ঈদ শপিং নিয়ে। ঈদের আগে এই শপিংগুলোই যেন ঈদের আনন্দটা আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়। প্রতি বছরই ঈদের আগে এভাবে কেনাকাটা করে আমাদের সবার জন্যই পাঠিয়ে দেয় আব্বু। আর ঈদের গিফট পেতে কার না ভালো লাগে। মাশাআল্লাহ, সবগুলো কাপড়ই অনেক অনেক বেশি সুন্দর ছিল। বাচ্চারা তো ঈদ গিফট পেয়ে অনেক বেশি খুশি হয়ে গিয়েছে। তো এদিকে ঈদের গিফটগুলো দেখে চলে গিয়েছিলাম কিচেনে। প্রথমেই ছানা আর ডিম সিদ্ধ করে নিচ্ছিলাম। ছানাটা সিদ্ধ করে প্রথমে চুলায় ছানাটাই বসিয়ে দিব আমি। ছানার সাথে আলু সিদ্ধ করে নিয়েছি। ছানার সাথে আলুটা না দিলে আমার খেতে একদমই ভালো লাগে না। এদিকে পোলাওয়ের জন্য চাল ধুয়ে নিব। ছানা ভাজিটা কিন্তু আমি সবসময় একটু সময় নিয়ে রান্না করি, এতে করে খেতে কিন্তু অনেক ভালো লাগে। ছানা ভাজিটা হয়ে যাওয়ার আগ মুহূর্তে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিব। আর এখন বসাবো শাক ভাজি। তা আজকে ভাজি করব মিষ্টি কুমড়ো শাক। আর মিষ্টি কুমড়ার শাকের সাথে শিম দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমি মিষ্টি কুমড়ার শাকের সাথে শিম দিয়ে আজকে ভাজি করব। তো শাকটা আমি একদম লো আঁচে বেশ কিছু সময় নিয়ে রান্না করে নিব, এতে করে শাকটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। একা হাতে যেহেতু সব রান্না করতে হয়, সেজন্য আমি এক এক দিকে এক একটা বসিয়ে দিচ্ছিলাম। এক পাশে ডিম ভাজি করে নিচ্ছিলাম, আর একদিকে পোলাও রান্না বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে বড়াও ভেজে নিচ্ছিলাম। আজকে বানিয়েছিলাম ডালের বড়া, বেগুনি, আলুর চপ এবং কাঁচকলা দিয়ে চপ। ছিল আমার গাছের পুঁইশাক পাতার চপ। আমার যেহেতু শপে ইফতার দিতে হয়, সেজন্য ইফতার রান্না শেষ করেই শপে দেওয়ার জন্য ইফতারটা রেডি করে নিচ্ছিলাম। আর ইফতারের সাথে খাওয়ার জন্য এদিকে গরুর মাংস ভুনা করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমাদের আজকের ইফতার আয়োজন। ইফতারের সাথে আজকে বানিয়েছিলাম বেলের শরবত। তো বেলের শরবতটা খেতে আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। আজকের মতন এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।